তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, পরিবর্তনশীল জ্ঞান প্রক্রিয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে নতুন সক্ষমতা নিয়ে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আজ ঢাকায় যুব দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, তরুণ সমাজের চ্যালেঞ্জগুলো যথাযথভাবে বিবেচনায় নিয়ে কাজ করছে সরকার। একই অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক জানান, যুবকরা এ বছর থেকেই সরকারের তরফ থেকে ঋণ হিসেবে কম্পিউটার বা ল্যাপটপ পাবেন। ইকবাল ফরহাদের রিপোর্ট। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে যুব ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আলোচনা ও প্রদর্শনীর আয়োজন করে। এতে অংশ নেয় বিভিন্ন বেসরকারি সংস্থাও। তথ্যমন্ত্রী বলেন, তরুণরাই সভ্যতা বিনির্মাণের মূল শক্তি। নতুন বিশ্বে দক্ষ জনশক্তি গড়তে কার্যকর প্রতিষ্ঠান গড়ার উপর জোর দেন তিনি। So the knowledge system is not fixed. Now the knowledge system's always in motion, and we have to cope up with that knowledge process. So for that reason, we have to build up and create our new generation with this new capacity. The value of sports, the value of youth, the value of creativity, all the uncommon issues already had been taken place in our table, in our cabinet, in our policy making table. সরকার যুবশক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজই নতুন বাংলাদেশ তৈরি করবে। This year we are also going to distribute computer laptop to the youth as a loan. We are the architect of new Bangladesh. Do not be afraid to dream big, learn continuously. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আত্মকর্মসংস্থান প্রকল্পে 9 লাখ তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। প্রতি জেলায় প্রশিক্ষণ চলছে ফ্রিল্যান্সার তৈরিতে, যে সংখ্যাটা এখন পর্যন্ত প্রায় 5000। এছাড়া ব্যবসার উদ্যোগ নিলে তরুণরা 10 লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ পাচ্ছেন বলেও জানান তিনি। যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাদের যে সার্কুলারগুলো একটি করে যাচ্ছে, ইতিমধ্যে 2টি সার্কুলার দিয়েছে এবং পর্যায়ক্রমে আরও অনেক সার্কুলার আসবে, যার মাধ্যমে আমাদের যে লক্ষ্য এবং আমাদের বর্তমান সরকারের যেটি প্রধান লক্ষ্য রয়েছে যে কর্মসংস্থান নিশ্চিত করা। এবং আমাদের একটি প্রজেক্টের কথা আমরা এখানে বলেছি যে আর্ন প্রজেক্ট। এই আর্ন প্রজেক্টের মাধ্যমে প্রায় 9 লক্ষ যুব এবং যুব নারীরা প্রশিক্ষণ নেবে এবং এর মধ্য থেকে 60% মিনিমাম তাদেরকে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। 60% যদি আমরা ধরে রাখি, প্রায় 5 লাখের উপরে আমরা এই আর্ন প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবো। ক্রীড়াকে কর্মসংস্থানের বড় ক্ষেত্র হিসেবে তৈরিতে কাজ করছে সরকার, এমনটা জানিয়ে তিনি বলেন, খেলাধুলার জন্য পৃথক ইনস্টিটিউট গড়ার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।